একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা রয়েছে। মিজানুর রহমান আল আজহারী কারোর নাম উল্লেখ করেনি, কিন্তু বিএনপি রীতিমতো খেপে গিয়েছে। এ নিয়ে কথা বলেছেন ইশরাক হোসেন, হুঙ্কার দিয়েছেন, মিজানুর রহমান আল আজহারীকে টেট দিয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সে বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন। এবং তারেক রহমান বিদেশ থেকে মুখ খুলেছেন, না টেনে লাইক করে দেখতে থাকুন কি হচ্ছে সারা বাংলাদেশে আজহারী সাহেবের বক্তব্য নিয়ে। তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে, তবে যেহেতু নাম উল্লেখ করেননি, নিজেদের গাড়ি সেটা নেওয়া অবশ্য নিজেদেরই সুনাম ক্ষুণ্ণ হওয়ার মাত্র আমরা ধরতে পারি। জামাতের প্রোডাক্ট বানিয়ে দিচ্ছেন অনেকেই, ইসলামিক শাসন আইন চান। অবশ্যই একজন আলেম হিসাবে, একজন কোরআনের বার্তাবাহক হিসাবে তিনি কোরআনের বার্তাবাহক, কোরআন দিয়ে দেশ চালিত হোক সেটা বলতেই পারেন, এটা তার সাংবিধানিক অধিকার, এটা স্বাভাবিক। আর তিনি যে লুটতরাজের কথা বলা হয়েছে, তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, মূলত আমি মিজানুর রহমান আল আজহারীর বক্তব্যের মধ্যে আমি কোনো দিন কারোর নাম উল্লেখ করি কোনো বক্তব্য শুনিনি। তবে নাম উল্লেখ সেগুলাই করে যেগুলা প্রতিবেদন তৈরি হচ্ছে, যেগুলা ভাইরাল হচ্ছে এবং প্রমাণিত, সেগুলাই যেমনভাবে যে খুলনাতে শেখ হাসিনার 3 লক্ষ কোটি টাকার যে পাচারের বিষয়টি সেগুলো উল্লেখ করেছেন, প্রথম আলোর বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন, প্রমাণসহ উল্লেখ করেছেন। আর যেহেতু তিনি মন গড়া মন্তব্য করেছেন, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা আছে, সেটার জন্য কোনো নাম উল্লেখ করেননি। অর্থাৎ তিনি যে বিজ্ঞ একজন আলেম, তিনার বক্তব্যে, তিনার কথায় অবশ্যই কেউ ভুল ধরবে এমন ফাঁক ফোকর মিজানুর রহমান আল আজহারী রাখে না। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালাম।